রাজবাড়ী নদীবেষ্টিত জেলা হলেও বর্ষা মৌসুম ছাড়া প্রায় সারা বছরই পানি শূন্য থাকে এখানকার বিভিন্ন নদী ও খালবিল। শুষ্ক মৌসুমে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। বর্তমানে পদ্মা ও গড়াই নদী ব্যতীত অন্য নদী ও খালের প্রায় সবগুলো পানি শূন্য হয়ে পড়েছে, যার কারণে একদিকে যেমন নদী ও খালবিলে কমেছে দেশীয় প্রজাতির মাছ, তেমনি অন্যদিকে উন্মুক্ত জলাশয়ের পানির সুবিধা না পেয়ে কৃষিকাজে ভূগর্ভস্থ পানির ব্যবহারে বাড়ছে উৎপাদন খরচ। এই অবস্থায় বড় নদী ও খালের সঙ্গে সংযুক্ত শাখা নদী ও খালে পানির প্রবাহ নিশ্চিতকরণে পুনর্খননের পাশাপাশি পাংশায় পদ্মা নদীর উপর গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি সাধারণ মানুষের। রাজবাড়ী জেলার মধ্য দিয়ে বয়ে গেছে পদ্মা, গড়াই সহ ছোট বড় 10টির বেশি নদী ও 50টি খাল। নদীবেষ্টিত জেলা হলেও রাজবাড়ী কৃষি প্রধান জেলা হিসেবেই বিবেচিত। বর্ষা মৌসুম ছাড়া বড় কয়েকটি নদী ব্যতীত সারা বছরই শুকনো থাকে অন্যান্য নদী ও খালবিল। ফলে শুষ্ক মৌসুমে উন্মুক্ত জলাশয়ের পানির অভাবে ব্যাহত হয় সেচ কাজ। আমাদের এই শুকনো মৌসুমে পানির সমস্যা হয়ে যায়। পদ্মা, যমুনা, গড়াই নদী এগুলো পানি শুকিয়ে যায়। এই কারণে আমাদের এই টিউবওয়েলে আপনার মেশিনই পানির সমস্যা হয়ে যায়। 3-4টে নদী আছে, নদী থাকা সত্ত্বেও নদীতে পানি কম থাকার কারণে আমাদের এই কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থা খুব সংকটে থাকে। অনেক সময় নদীর পানির লেয়ার নিচে যাওয়ার কারণে পানি তুলতে অনেক সমস্যা হয়। পানির অভাবে আমাদের ফসল আমরা ঠিক মতো ফলাই পাইতেছি না, এবং দেখা গেছে শ্যালোতে পানি ওঠে না। শ্যালোতে 1 লিটার পাশে পানি ওঠে, এখন 1 লিটার তেল আনলেই দেখা গেছে 5 শতাংশ জমে গেছে। পদ্মা নদী তারপরে এই সম্পূর্ণ খাল বিল সম্পূর্ণ শুকনা। এখন এইটা যদি আপনারা ভালো করে খনন করে কাটি দেন, তাতে আমাদের এইখান থেকে পানি উঠিয়ে সুবিধা হবে। ধরেন পাটে পানি দেওয়া যাবে, ধরেন ছেলো গাড়ি পানি উঠিতে বহুত টাকা খরচ করে আমাদের। বাংলাদেশে প্রতিবারই এপ্রিল এবং মে মাসে পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যায়। এই জন্য বিশেষ করে শ্যালো টিউবওয়েলগুলোতে অনেক ক্ষেত্রে পানি পাওয়া যায় না। রাজবাড়িতেও এই অবস্থা হয়েছে। সদর, কালুখালী এবং বিভিন্ন জায়গায় গত কয়েকদিন যাবৎ শ্যালো টিউবওয়েল কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।